আরে রুবেল সাহেব, স্যার। আপনার মতো যদি আমার অবস্থা হইতো, আমি যদি আপনার মতো ভালো ভালো ইউনিভার্সিটি থেকে পাশ করে আসতাম আর ভালো রেজাল্ট থাকতো আমার, তাহলে আপনার মতো আমি এখানে বসে জীবনটা শেষ করতাম না। আপনার মতো যদি মেধাবী হইতাম, কবে লাত্তি মেরে চলে যেতাম মেয়ে অফিস থেকে। শুনছেন নাকি যে আর ইনক্রিমেন্ট প্রমোশন হবে না এবছর? তাই নাকি? খবর রাখেন কিছু? না তো স্যার, তো আপনার শুধু কাছে শুধু আপনি এখানে বসে বসে আপনার জীবনটা শেষ করতেছেন। ঠিকই আপনার বলছেন। বয়স সবকিছু আছে, এখন আপনি অন্য জায়গায় ট্রাই করেন। ঠিকই বলছেন। শোনেন, এখানে আপনি কত টাকা স্যালারি পান? 30,000 টাকা। কিন্তু আপনি যে পরিমাণ পরিশ্রম করেন, দিন রাত কাজ করতেছেন, অন্য জায়গায় হলে আপনার বেতন হয়তো 60,000 টাকা। মেয়া আপনার তো পাত্তা দিচ্ছে, মূল্য দিতেছে না। এখবর রাখেন যে আপনার তো ইয়াং বয়স, এখন অন্য জায়গায় ট্রাই করার সময়। শুধু শুধু এখানে পড়ে আছেন কেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার। রিজাইন লেটার? জি স্যার। কেন? স্যার আমি আসলে চাকরি করতেছি না। কি সমস্যা? স্যার আমি অন্য জায়গায় যাচ্ছি আর কি। এখানে থেকে আসলে ইনক্রিমেন্ট প্রমোশন নাই, এখানে থেকে তো আসলে ক্যারিয়ার নষ্ট করা যায় না। আমি অন্য জায়গায় ট্রাই দেখছি আর কি স্যার, একটু ভালো সেখানে যাই একটু ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য। ঠিক আছে, আপনারা যদি যেতে চান আমরা তো আর আটকে রাখতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। A few moments later. বস, শুনলাম আমাদের রুবেল সাহেব নাকি রিজাইন দিছে। হ্যাঁ ঠিকই শুনছেন, রিজাইন দিছে। তো এটা তো আমার জন্য খুবই খারাপ বিষয় হলো, কারণ আমার সহকর্মী চলে গেলে দুজনের কাজ আমাকে একা করা লাগবে। সমস্যা কি, করবেন। না, আমি তাহলে তো এই এত কম টাকায় কম স্যালারিতে আমি এত প্রেশার কেন নিব, তাই না? যেখানে দুজনের কাজ করতাম সেখানে এখন একজনের কাজ করবো। সেই অনুযায়ী আমাকে মূল্যায়ন করা হোক, তাহলে আমার প্রমোশন ইনক্রিমেন্টের ব্যবস্থা করেন। তাকে আপনারা 30,000 টাকা স্যালারি দিতেন, তা আমাকে এখন ভাড়ায় দেন এবং প্রমোশন দেন। না, আদারওয়াইজ আমারও কাজ করা সম্ভব না। আরে ভাই, এখানে তো আপনার স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে, আর কি মূল্যায়ন করবো? তাই আমি কি দুজনের কাজ একা করবো একজনের স্যালারিতে? আরে করেন, করতে থাকেন না। না না, তাহলে আমার সম্ভব না। আমি তাহলে রিজন দিই, ঠিক আরে আছে? না না না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাকে আমরা ড্রাইভ প্রমোশনের ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে? না না না, ড্রাইভ প্রমোশন আমি নিবো না, ঠিক আছে? আমাকে ড্রাইভ প্রমোশন উইথ ইনক্রিমেন্ট দিতে হবে। আরে ভাই, আপনারা যদি এরকম হাসান সাহেব, এখন বুঝতেছি। বস, শুনলাম এই বছর নাকি প্রমোশন ইনক্রিমেন্ট কিছুই হবে না। ঠিকই শুনছেন, এই বছর ইনক্রিমেন্ট প্রমোশন কিছুই হচ্ছে না। তাহলে আমাকে স্পেশাল প্রমোশন ইনক্রিমেন্ট দেওয়ার ব্যবস্থা করে দেন। এই পাগল আপনি! একটা ছোট্ট সেকশনের মধ্যে আপনারা দুজন মিলে একটা কাজ নিয়ে নাড়াচাড়া করতেছেন। আপনাদের চাকরি আছে এই তো বেশি, এক কাজ নিয়ে আসেন, দুজনে মিলে রিল্যাক্স করেন। যান, ইনক্রিমেন্ট প্রমোশন নিয়ে আসছেন কথা বলার জন্য। তার মানে আমার সেকশনে লোক বেশি, এই জন্য ইনক্রিমেন্ট প্রমোশন হবে না। সেটাই তো করতেছেন। ঠিক আছে। আপনি ওইখানে গুটি খেলে এখানে আসছেন প্রমোশন উইথ ইনক্রিমেন্ট নেওয়ার জন্য, ঠিক না? ঠিক আছে, না না, গোটে কি, এটা তো আমার তো প্রাপ্য, তাই না? ঠিক আছে, আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলতেছি, আপনি যান। ঠিক আছে, ঠিক আছে, আপনাকে ম্যানেজমেন্টের সাথে কথা বলে ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, দিতে